শেষ কথা, আমার এলাকায় একটা মান সম্মান আছে, ইজ্জত আছে। ওই ফালতু পোলার লগে আমি আমার মায়ের বিয়া দিমু না। না ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমারে একটা সুযোগ দাও, আর কয়টা দিন সময় দাও, পুরো মানুষ বানানোর চেষ্টা করুন, দেখি পারি কিনা। আমার কি মন চাইতেছে জানো, এখানে দাঁড় করা তোমার পা থেকে মাথা পর্যন্ত নিয়ে কতক্ষণ ধরে পিটাই। ও তোমরা না কেউ আমার বুঝতে পারতেছো না, আমার কর্মকাণ্ডটা সাপোর্ট দিতেছো না। দেখো মনে রেখো, একদিনের ভিডিওর জন্য আমি হয়তোবা নোবেল অস্কার পুরস্কার পাবো, শিওর আমি। হ্যাঁ এই ভিডিও বানায়া অবশ্যই। সমাজের অবহেলিত আনাচে কানাচে যে প্রতিভাগুলি পড়ে রয়েছে, এগুলিকে মানুষের সামনে ফোকাস করতেছি, আমি মানুষের সামনে পরিচিত করতেছি, এটা কম? তুমি বলো। তোমার কি করা উচিত জানো, এই গ্রাম থেকে তারা পাবনায় নিয়ে যাওয়া উচিত। তাই বললে তুমি এরকম ভানু খালারে, একজন ধনী মানুষ, তারা কি করছো গরিব সাজাইছো। শুধু তাই না, এইরকম একটা বেসুরা গলারে কি করছো, কার সাথে তুমি তুলনা করছো, ওই রানু মণ্ডলের সাথে। হ্যাঁ হোয়াট? আর কটা দিন ওয়েট করো, সুসংবাদটা শুনবা না? বলো। আমার আব্বা তো ছেলে দেখতেছে, ভালো ছেলে খুঁজতে পাইলেই কিন্তু সাথে সাথে আমার বিয়ে দিয়ে দিবে। 1 মাসের মধ্যে যদি কিছু না করো না, এই ঠ্যাঙ্গাটা সরাও। শোনো, আজকে এই মুহূর্তে কই রাখতেছি, আব্বা যদি কোনো পোলা পছন্দ করে না, আর আমার যদি পছন্দ হয়ে যায়, ঠিক ওই পোলার আমি বিয়ে করব। বিয়া করে সানায় বাজাইতে তোমার চোখের সামনে দিয়ে যাবো। তখন কি করবে জানো, ওই মমতাজের ওই গান গাইবা, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, তখন মনে রাখবে। আহা খালা, তোমরা একটা বলছো আবার আনিস বলবা না। তুমি এই যে এখানে দাঁড়াইছো না, এখানে বিশাল একটা জায়গা, ওই জায়গা আমি ভাইরাল বাবু বলবা। আচ্ছা ভাইরাল বাবু, ওই আমার এদিকে কি পিন্দাইছস বন্ধ করতে আছে তো, আমার এত দামি দামি শাড়ি গহনা আছে না, আমি ওগুলা পরপানি ফকিনি বলতে কি বলেছো? তুমি জিনিসটা বুঝবা না, তোমার যেটা করতেছি এটা তুমি বুঝবা না। আমি তোমারে বলবো না, পরে ডিটেইলে বলবো না। এখন তুমি এভাবে করো, তুমি বিশাল ভাইরাল হয়ে যাবেগা, বিখ্যাত হয়ে যাবেগা, তোমার নিয়ে টানাটানি করবো মিডিয়া, বুঝছো? ঠিক আছে শুরু করো। ঠিক আছে, তাহলে গান শুরু করি। গান শুরু করো। এক মিনিট, সব ঠিক আছে? ঠিক আছে। দাঁড়াটা দিগুলো দাদরা কাহারবার ফাঁক দিয়ে ফ্রেমটা দিতে, এদিকে শুন, এদিকে ফ্রেমটা তুমি এখানে থাকবা, অ্যাকশন দেওয়ার সাথে সাথে পুশ করে বাড়ি যাবা। আমি ভাইরাল বাবু, আমার ভিডিও মানি ভাইরাল, আমার প্রোগ্রাম মানি ভাইরাল, এই জন্য আমি ভাইরাল বাবু। আমি সচরাচর যে ধরনের প্রোগ্রাম আপনাদেরকে দেই, যে ধরনের টপিকস আপনাদেরকে দেই, সব কিছু ভাইরাল হয়। আজ আমি এমন একজনকে আপনাদের সামনে হাজির করব। আপনাদের মনে আছে ওপার বাংলায় রানু মণ্ডল রানাঘাটে গান গেয়ে ভাইরাল হয়েছিল, সে এখন বিখ্যাত গায়ক। সেরকমই আমাদের মাঝে আরেকজন আছে, ভানু মণ্ডল। নামের সাথে কিন্তু সুন্দর মিল আছে। সে কিন্তু পরের বাসায় কাজ করে জীবন নির্বাহ করে এবং গান শিখে। আমি রানু মণ্ডলকে আমার পাশে আসার জন্য অনুরোধ করছি। রানু মণ্ডল, আপনি আমার সামনে আসুন। কার লেগে আবার? পোলার লেগে খাও নানসি? পোলার লেগে না, ঠিক থেকে সুখ বেশি হয়েছে। তোমার পোলা কি বিসিএস পাস দিয়ে ডাক্তার হয়েছে, না ইঞ্জিনিয়ার হয়েছে, নাকি পুলিশ অফিসার হয়েছে? কিসের সুখ, এত সুখ কিসের? তোমার না কইছিলাম এই পোলা খাওন দাওয়ান বন্ধ। এত বড় সাহস, হ্যাঁ? জব্বার মাতব্বর আমার মুখের উপর অপমান করে কয় বিয়া ভেঙে দিলাম। বিয়া ভাঙছে তো কি হইছে? দেশে কি মাইয়ার অভাব পড়ছে? এই কথাবার্তা বুঝা বলো, মানব অপমান একটা ব্যাপার আছে। যারা আকাম না, কাম কাজ করে না, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তাগো কপালে মাইয়া জোটে না। শোনো, একটা কথা স্পষ্ট করে বলি, একটা ফোঁটা দানা পানি দিবা না তারে। খাওন দাওন তো বন্ধ, বাড়িতে যেন বাইরে না পারে। আমার কথা যদি একটু 19-20 হয়, তাহলে কইলাম তোমার কপালেও দুর্দশা আছে, বলে দিলাম স্পষ্ট। একটা কথা মনে রাখো, আমি যখন বিখ্যাত হব, দুধের বাবা তোমার কাছে আইসা হাত জোর করে মাপ চেকো। তোর বিখ্যাত আমি ওই দিন আমার দেখা লাগবো না, তোর বিখ্যাত হওয়া লাগবো না। খাওন বন্ধ করছিল, একটু জরুরত করে হয়, তোমার কিন্তু খবর আছে। তারপর আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও দিচ্ছি, যেটা আপনারা আগে কখনো দেখেনি। ভিডিওটা হলো গ্রামীণ নারীর ঝগড়া। ভাই একটা কথা আছে, পরে যে বললাম আমি যখন টেক করব, আমি ভিডিও নেব, তখন কথা বলবি না। ভাই কথা তো আমি বলবো না, কথা বলবো বানুখালা। বানুখালা কি হচ্ছে? কি বানুখালা? ওই আনিস, ওই আনিস কি? তোমাকে আমি কথা বলছি, আমি ভাইরাল বাবু। আচ্ছা ভাইরাল বাবু, আমার গানের ভিডিওটা করবি না? আহা খালা, তোমাকে আমি বারবার বলতেছি, এখন আমরা কোনো ঝগড়ার ভিডিও। ভাইয়া ভিডিও করতে যে আমার কি ভালো লাগে, আর যদি ঝগড়া হয় তাহলে তো কথাই নেই। আচ্ছা ঠিক আছে। মাইরা তোরে ফালায় দিমু খেতে। ভাবেন কি নমুনা দেখো না, সেটা খাইয়া তুই যাবি গা বিলে। কুনি আবার ছেড়ে এখন মাঝে মধ্যে একটু হাত পা নাড়াতে হবে। মাইটটা যদি মাইটটা দিতে হবে, মাইট দিতে হবে না। উড়াকা যেই না চেহারা, নাম রাখছে পিয়ারা, বুঝি না? রং বিরঙের শাড়ি পরা জামাই থাকে বিদেশে, বুঝি না? তোমার চেহারা দেখছো, চেহারা হইছে আলুর মতো, আবার গাইতে চাও গান। এই চেহারায় ভাইরাল হইলে মাসবে তখন নাচ, বুঝছো? শয়তান, ইবলিশের শয়তান। ওই যদি এবার না মারি, তুমি কিন্তু এবার বসে তুলনে বেশি করতেছো। ওই তুই কি তুই আমি
কি করা জ্যোতি? খবরদার আর একটা কথা বলবে না, মাথা তো পুরো খারাপ হয়ে গেছে, ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করে বেড়াইতেছো। খালা তোমার কি সমস্যা? হ্যাঁ, গান গাইতে না পারে এখন তুমি ঝগড়া করে হিট খাইতে ফেলতেছো? হ্যাঁ ও জ্যোতি জ্যোতি, হন 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 হন, আমার না সারা জীবনের শখ আমি ভাইরাল হমু, তুই আমার শখ মাটির লগে মিলাই দিস না জ্যোতি। এই খালা খবরদার, আমি জুথি, আমার সাথে তুমি কোনো অ্যাক্টিং করবে না, বুঝছো? তোমার এসব অ্যাক্টিং কেন থামাইতে হয় আমাকে তো খুব ভালো করে জানি। সব কিছু খালুর কাছে আজ গিয়ে কমু, বুইড়া বয়সে ভীমরতি ধরছে না তোমার লজ্জা লাগে না? তুমি নিজে ভাইরাল হওয়ার কারণে গ্রামের মানুষগুলোর ছাড়তেছিল, বুড়ি একটা বেটি সাথে একটা ছুরিরেও ধরতো, এইগুলোর তো কয়দিন পরে মানুষ পাগল ডাকতো। তোমার আমার বিয়াটা যে আব্বা ভাঙা দিচ্ছে সেটা নিয়ে তোমার কোনো চিন্তা আছে নাকি? চিন্তা করতে ভালো লাগে এটা না? কোনো ব্যাপার না, এরকম ঝড়ঝাপটা প্রেম ভালোবাসা বিয়ের মধ্যে আসে, এটা আবার ঠিক হয়ে যাবে, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করব না? না এই চোখ বন্ধ করবা না, আমার দিকে তাকায় কথা বলো। তাকাই করছি, তুমি সানগ্লাসটা নিয়ে রাখে, রৌদ্র আছে না। তুমি জানো কত বড় ঘটনা ঘটছে? আমাদের বাড়িতে শহর থেকে এক ছেলে আসছে আলুর উপর ইন্টার্নি করতে, নাম তার আদনান। আব্বা তারে পছন্দ করে ফেলাইছে। জানি না যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আরে বাবা ঠিক আছে, তুমি কি পছন্দ করছো নাকি? হ্যাঁ, আমার পছন্দে কি আসে যায়? তার আগে তুমি আমার সত্যি সত্যি একটা কথা কত, তুমি সত্যি আমার ভালোবাসছো? এটা তুমি কি ধরনের কি কথা বলতেছো? আজ ছোটবেলা থেকে তোমার সাথে আমার প্রেম, আর তুমি এখন বলতেছো আমি তোমার সত্যি ভালোবাসি কিনা, এটা কথা বললা? আনিস খবরদার, জীবনটা কিন্তু ভাইরাল হওয়ার কোনো বিষয় না। আমি এই মুহূর্তে এখানে দাঁড়ায় তোমার একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তুমি যদি সত্যি সত্যি আমার ভালোবাসা থাকো, ওই আদনানের থেকে ভালো কিছু করে তুমি আমার দেখাইবা। এটা আমার তোমার জন্য ওপেন চ্যালেঞ্জ থাকলো। আর যদি কিছু ফুলারে কেমন দেখলা? ভালোই তো জবর ভাই, শুনলাম আনিসের লোকে জুতির বিয়া ভাঙ্গা দিছ, এই ফুলারে জামাই বানাইবা নাকি? আনিসের সাথে তো এই পুলা লাখ লাখ গুণে ভালো। যাও গা। এক কাজ করলে কি হয় বান্ধবী, এই যে আদনান আছে না, তুই আদনানের সাথে প্রেম কর। এক সরপিসের, হ্যাঁ, কত সুন্দর একটা প্রস্তাব দিছি, ভালো লাগতেছে না? না, আদনান দেখতে শুনতে স্মার্ট, তার উপর আবার পড়াশোনাও খুব ভালো। শুন না, তুই যদি ওর সাথে প্রেম করিস তাহলে কিন্তু আবার পারবো না আমার ওর সাথে বিয়ে দিতে, বুঝছস? কারণ সেও রাজি তুইও রাজি, তোদের যদি প্রেম চলে তখন আবার আমার উপর জোর খাটাতে পারবো, বল? কি রে, আই কি আশ্চর্য, এরকম পোলাপানের মতো বিলাপ পারতেছিস কিসের জন্য? কি হয়েছে? তুই কি ভুলে গেছিস? কি ভুলে যাবো? আমার যে একজনের সঙ্গে এনগেজমেন্ট হয়েছে। তুই কিসের বান্ধবী? তুই আমার কোনো খবর রাখিস না? ও সরি সরি সরি, আসলে হয়েছে কি জানিস, এই আদনানকে দেখে আর আব্বার তারে পছন্দ লাগা দেখে না আমি নিজে সবকিছু গলায় ফেলতেছি, বুঝছিস? এরপর আদনান, তুমি নাকি এখনো রাতের খাবার খাওনি? না আঙ্কেল, আসলে আমি আগাছা দমনের বিষয়টা খুঁজছি। হায় হায়, বলো কি? ডোন্ট ওয়ারি আঙ্কেল, আই উইল ফাইন্ড ইট ভেরি সুন। আপনারা ডিসিশন নিতে হবে এই দুজনের মধ্যে থেকে, আদিলা নাকি হচ্ছে জ্যোতি। তিনটা সুন্দরী মাইয়া আপনারা ঘেরাও দিয়ে দাঁড়ায় আছে, এটা দেখে কই খুশি হবেন তা না, ভয় পাইছে, তার গলা শুকায় গেছে, তার তৃষ্ণা লাগছে, সে পানি খাবে। আচ্ছা ভয় পাইবেন কিসের জন্য? হ্যাঁ আম্মু, আবার আম্মু? আই মিয়া, এত ভয় পেলে আপনি প্রেম করবেন কেমনে? মিতাপা কি শুরু করছো এই সোজা সরল মানুষটার সাথে? ও মামা, জ্যোতি একটা ব্যাপার খেয়াল করছিস? প্রথম দেখাতে দেখি দরদ একদম উতরায় উঠতেছে, ঘটনা কিন্তু একটা ঘটবে। আরে দূর, কি কও তুমি? আদিলা, ঘটনা কি মনে ধরছে নাকি? তুমিও তুমি এখানে খাড়া কি করো? মাইয়া যে সে সকালবেলায় আদনানের নিয়ে বাইর হয়ে গেছে, এখনো তো ফিরলো না। তাতে সমস্যা কি? তাতে সমস্যা কি মানে? আপনি এই এলাকার মাতব্বার, আপনার মাইয়া অজানা অচেনা একটা পোলা লাগে ঘুরতেছে, মানুষে কি বলবো? আরে মানুষের কথাই মাতবর চলে না, মাতবরের কথাই মানুষে চলে। আপনার মতি গতি কিন্তু আমার একেবারেই ভাল লাগতেছে না। যে আপনি নিজে খাড়ায় থাকা আলুর বীজ বপন করেন, সেই আপনি একবারের জন্য আজকে ক্ষেতের কাছে গেলেন না। আপনার নিজের মাইয়া একটা অন্য ছেলের সাথে ঘুরতেছে, তার মধ্যে আপনি কোনো সমস্যা দেখতেছেন না। ঘটনাটা কি আপনি আমার বলেন তো? শোনো, আলুও ঠিক সময়ে ঠিক মতোই লাগানো হয়েছে, আর মায়াটাও ঠিক মানুষের লগেই ঘুরতেছে, এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এত ডাকাডাকি কিসের জন্য? খুব ভাব নিয়ে কথা বলতেছো, একদম ভাবে আসলা, ভাব নিয়ে কথা বলতেছো। ভাব দেখাইতেছি, তাতে তোমার কোনো সমস্যা? না, সমস্যা কিছু না, মনে হইতেছে ওই আদনানের সাথে তুমি প্রেমে হাবুডুবু খাইতেছো। ওই আদনান শহরের ছেলে, তোমার থেকে হাজার গুণে ভালো, তোমার মতো বেকার যুবক না। সারাক্ষণ খালি ভাইরাল হওয়ার ঠান্ডায় মানুষের আশেপাশে খালি লাইগাবে। শোনো, বাপ যারা আদনানটা পছন্দ করে ফেলেছে, তাই আমি ভাবছি যে ছেলে কয়দিন পরে আমার বড় হবে, প্রেম করলে তার সাথে করা উচিত। এরকম ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। ঠিক আছে, পোল্ট্রি নিলা না?
আমারে ফিরাই দিলা। ঠিক আছে, একটা কথা বলি, আজকে তুমি আমারে যেভাবে ফেলনা মনে করতেছ, অত ফেলনা কিন্তু আমি না। সময় বলে দিব আমি কি। আজকে যেভাবে তুমি আমারে ফিরাই দিলা, এমন দিন আসবো এই আমার জন্য তুমি কানবা। ভালো থেকো, আসি। আগাছা নিধনের ওষুধ তো আজকেই দেওয়া লাগবো। বাবা আদনান, আগাছা দমনের ঔষধ খুঁজে পাইলা? না আঙ্কেল, জাস্ট 1 মিনিট। তুমি বাজান যেমনি খুঁজতেছো, তাতে করে আলু তোলার টাইম পার হয়ে গেল, তোমার এই খুঁজা খুঁজি আর শেষ হইব না। আমার এই ভিডিও ভাইরাল হোক বা না হোক, সেটা যেন মানুষের, সমাজের এবং রাষ্ট্রের কল্যাণ হয়। কী কী কারণে আলু ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আপনাদের এক এক করে আমি জানাবো এবং দেখাবো। আগাছানাশক এটা 10 লিটার পানির সাথে 40 মিলি মেশাবে। মিশিয়ে আপনারা জমিতে, কতটুকু জমি? 5% জমিতে বলেন। ফালতু, ভুয়া, শয়তানি। আঙ্কেল, ইটস ট্রু। তোমার এরকম পথ আটকাইছি, তোমার সাথে কথা বলতেছি, তার মানে ভাইবো না যে তোমার সাথে আবার নতুন করে প্রেম করতে আসছি। বিয়ে করলে তো সেই আদনান নিয়ে করবো, তার সাথেই আমার বিয়ে হইব। তাহলে কি জন্য আসছো তুমি? বিয়ার দাওয়াত দেওয়ার জন্য আসছো নাকি? না, আমি তো আর তোমার মতো এত ভাবও দেখাতে পারি না কিছু না। একটা ভালো কাজ করছো, সেটা সাবাস জানাইতে আসছি, মানে অভিনন্দন জানাইতে আসছি, ধন্যবাদ। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন না ঘুরপাক খাইতেছে, তুমি এসব আলু রোগ বালাইয়ের সমস্যা সমাধানের ব্যাপারটা জানলা কি? এটা তোমার না জানলেও চলবে, এটা তোমার না জানলেও চলবে। যে বাবা আনিস, জি জি, সালাম। আনিস তো ভাইরাল বাবু। ও হ্যাঁ, ভাইরাল বাবু। কইছিলাম কি বাবাজি, আমাকে লোকে একটু আলু খেতে চলো তো। জি জি, আপনার খেতে হ্যাঁ। আসেন 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 আসেন। আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের থেকে তো শুনলাম এর প্রতিকার কি এবং কিভাবে এই সমস্যার থেকে আপনারা উঠতে পারবেন। এর জন্য আমি একটা ভিডিও করতেছি এবং ভিডিওটা আমি আপলোড দিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে দেবো। শোনো, এইবার যদি তুমি সমাধান দিতে না পারো, তাহলে তোমার কৃষিকাজ করার সব কিন্তু আমি শেষ করে ফেলাম। তুমি আমার বাড়িতে আর থাকতে পারবে না। আমার আঙ্কেল, খবরদার তুমি আমার আঙ্কেল বলবে না। আরে তোমার নিয়ে আমি কি ভাবছি আর তুমি কি না। কি তার সাথে তুমি চিল্লাইতেছো কেন? তার কি সমস্যা? সে তো কৃষিকাজ শিখতে গ্রামে আসতে, সে তো সেটাই করতেছে, তাই না? না না, ও তো আসছে তার বিয়ের মনে জামাই বানায় ফেলছে। এখন কি লেগে বকে না? শোনো আব্বা, আম্মা, আমি এত কিছু জানি না। যেহেতু আদনান ভাই আমাদের বাড়ির মেহমান, আমাদের এখানে থেকে কৃষিকাজ শিখতে আসতে, উনি কৃষিকাজ না শিখে এ বাড়ি থেকে যাবে না। ঠিক আছে, তাইলে তুমি আদান রে নিয়ে থাকো, আমি যাই। তো না, আব্বার হাত থেকে আপনারা বাঁচাইলাম, কিন্তু আপনার লজ্জা লাগে না? আমাদের বাড়ির মধ্যে থেকে আমার বাপ মা আপনারা অপমান করতেছে। আপনি তো মনে হয় গন্ডারের চামড়া। হ্যাঁ, সারাক্ষণ বাড়ির ভিতরে বসে থেকে বই নিয়ে কি করেন? হ্যাঁ, কি করেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করলে বই ছাড়া উত্তর দিতে পারেন না। কোনো সমস্যার সমাধান আপনার কাছে নাই। পড়তে পড়তে তো মা গো মা, দেখলেও ভয় লাগে। যাই হোক, আই বাড়ি থেকে সোজা খেতে যান। এই বেটা, এই খেত কি এইদিকে? হ্যাঁ, না না ওইদিকে না, খেত। আমি তো দুটো বই নিয়ে যাব। আবার বই নিয়ে যাবে? এই ক্ষেতের মধ্যে বই নিয়ে গিয়ে কি করবেন? হ্যাঁ, কি করা হয় ক্ষেতের মধ্যে গিয়ে ভালো কইরা আরেকটা প্রশ্ন দরকার পড়ে লাগায় ভালো করে দেখেন। দোস্ত, তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও। বাবা আনিস, আমি তোমার চিনতে পাই নাই, পারলে তুমিও আমার ক্ষমা করছো। চাচা কি বলেন? ছি ছি ছি, এই সব কথা বলবেন না। দোস্ত, তুমি না করো না। আমি সিদ্ধান্ত নিছি, আমার মায়ের বিয়া তোমার পোলা আনিসের লগে। কৃষি বিষয়ে তাকে কিছু জানলে কেমনে? শওকত সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? যে আপনার সাথে একটু কথা ছিল আমার আসলে। হ্যাঁ বলুন। আপনি যে জব্বর মাতব্বর যে আছে আমারই চাচা, তার বাড়িতে যে আদনান নামে একটা ছেলেরে পাঠাইছেন, শেষ প্রসঙ্গে আর কি কথা। আর ওই বাড়িতে ওই মাতব্বর চাচার যে মেয়ে জুথি, তার সাথে আমার দীর্ঘদিনের প্রেম। আমার বাপ মা এবং জুথির বাপ মা রাজিও ছিল, কিন্তু আচ্ছা, কি হয়েছে সেটা বলবেন তো? এখন ওই ছেলেটা আদনান আসার পরে ওর বাবা রাজি না। এখন জুথি ওর বাবার মতোই চেঞ্জ হয়ে গেছে, রাজি না। এখন আমার সাথে যে ওর সম্পর্কটা আসলে জুথির প্রেমের সম্পর্ক, এটা একমাত্র আপনিই পারেন ফিরিয়ে দিতে। ইউটিউবের জন্য, অনলাইনের জন্য বিভিন্ন ভিডিও টিডিও বানাইতাম। ওই টিকটক বলেন, তারপর মনে করেন যে ভিডিও ভাইরাল টাইরাল করার জন্য বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে, যেমন মুরগি ডিম পারে কেমনে, তারপর মুরগির অসুখ বিসুখ হলে কী হয়, তারপর মনে করেন হাঁস কীভাবে সাঁতার কাটে, তারপর তরকারি রান্নার জন্য কী কী প্রক্রিয়া দরকার, তারপর ওই মনে করেন যে গ্রামে মারামারি হয় ওগুলি দিতাম, তারপর গান গায়, এইসব জিনিসপত্র দিতাম। তো এইগুলি আসলে জুথির বাবা পছন্দ করে নাই, এখন জুথিও আসলে পছন্দ করতেছে না। বলুন, আমি আপনাকে কি পরামর্শ দিতে পারি? না স্যার, মানে আমাদের গ্রামে তো এখন আলু চাষ হইতেছে, তো আদনান ছেলেটা সবাইরে
আলু চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য দিতেছে। তো আমি তো মনে করি ভিডিওতে বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার এগুলি মানুষের কাছে প্রচার করি। মানে এখন যদি আপনি আলু চাষের ব্যাপারটা সম্পর্কে আমরা জানতেন, যেহেতু এখন আলু চাষ হইতেছে, আলু চাষের রোগ বালাই বা কীভাবে উৎপাদন বাড়ে বা কেমনি কীভাবে কোন কোম্পানির মানে সব কিছু বৃত্তান্ত A to Z যদি আমার বলতেন, তাহলে আমি এইটা ভিডিওর মাধ্যমে গ্রামবাসী বা সারা বাংলাদেশে এটা পৌঁছে দিতে পারতাম। আমার একটু হেল্প করেন স্যার। আপনি একটা সময় আমার অফিসে আসবেন, আমি তাহলে আপনাকে আরও বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে বলতে পারবো। সো এই নাটকটি দ্বিতীয় পার্ট আমাদের এই চ্যানেলে পাবেন। সো
এখানে আপনি নির্দিষ্ট পরিমাণের একটা জায়গা নিয়ে আপনার অনলাইন যে সমস্ত অনেকে বলে টাকা নাই তো দেবে ফোনটা করবেন হ্যাঁ ফোন না ধরলে কি করবেন ফোন আমি ছোটা ছোটা করতে না এটা ঠিক দেখতে পারবো আরে মুই একটা কথা তুমি বলে 100টা কথা বল তোমার একটা কথাই বলতে পারবে মানে কথা বলতে ভাই আপনার দোকান নগদ থেকে আসছে এরকম বলে সার্ভিস ভাই নগদে ভাই তো গাড়ি দিচ্ছে আমাদের বলছে সার্ভিস সার্ভিসটা বেলা লাগে দিয়ে সার্ভিস দেওয়া কইছো একটু নাই গাড়ি লাগে দিয়ে দেবো লাগে দেখ কেন ভাই
মোর পকেট থেকে মিল করে যাবে
ছোট চাকরি দিবে কেমন এখন তোদের একটা কাটা দিন কাটাটা কই কাটা দিন তো উঠো হ্যাঁ আরে স্যার কত মিনিট হইছে 40 আর 5 মিনিট হোক তারপর ক্লোজ করে দেন জিও করতে আসলে হ্যাঁ
ওটা যদি এজেন্ট অ্যাক্টিভ হয় তাহলে আমি সাদা কালো একটা দিয়ে দেবেন। হ্যাঁ, আর স্টিকার আসতে একটু সময় লাগবে, ঢাকা থেকে আসে তো ওটা। স্টিকার বাদে যে স্ট্যান্ডগুলো আর আছে না, স্ট্যান্ডটা একটা ব্যবসার উপর নির্ভর করে। এবার আপনি সাপোজ পুরাতন এজেন্ট হলে ব্যবসা ভালো করলে ওটা তখন রিপোজিশন দেবে যে কাদেরকে এটা স্ট্যান্ড দেওয়া যায়। স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, হ্যাঁ লাগে হ্যাঁ